আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে ব্যস্ততা নিয়ে কথা বলব। আমরা এখন যারা ভিডিও দেখছেন তারা কেউ হয়তো খুব ব্যস্ত আছেন, কেউ গাড়িতে আছেন, কেউ বাসায় আছেন, কেউ হয়তোবা আ সংসার সামলাচ্ছিলেন। তো এই যে ব্যস্ততা, এই ব্যস্ততা আসলে ভালো না খারাপ বা কতটুকু ব্যস্ততা খারাপ, কতটুকু ব্যস্ততা ভালো? কারো অফিস, কারো ব্যবসা, কারো সংসার, কারো আবার হয়তোবা পরীক্ষার চাপ, কারো হয়তোবা দেখা যাচ্ছে যে নানাবিধ কাজকর্ম চলছে। কিন্তু প্রশ্ন হলো যে এই ব্যস্ততা আমাদের জীবনকে সুন্দর করছে নাকি ধীরে, ধীরে গিলে ফেলছে? সো এইটা কখন আশীর্বাদ আর কখন রূপ নেয় অভিশাপে সেটা নিয়ে আসলে আজকে কথা বলতে চাই। ব্যস্ততা মানে হচ্ছে যে আমরা জীবিত আছি। একটা কাজের মধ্যে থাকা মানে আমরা অর্থপূর্ণভাবে সময় ব্যয় করছি। এই ব্যস্ততা আমাদেরকে মানসিকভাবে সচল রাখে, নিস্তেজতা দূর করে এবং একঘেয়েমি কাটায়। এটাই সত্য। এবং মনোবিজ্ঞানের দৃষ্টিতে গঠনমূলক ব্যস্ততা বা প্রোডাক্টিভ বিজিনেস আসলে মানসিক স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু। এটা আত্মমূল্যবোধ বাড়ায়, হতাশা কমায়, আত্মবিশ্বাস বাড়ায়। যখন কেউ অবসরে থাকে তখন আসলে অনেক সময় কিন্তু মানসিক রোগ বা বিষণ্ণতা বা উদ্বেগ এগুলো অনেক বেশি দেখা যেতে পারে যদি কেউ মানে বেশি অবসরে থাকে আসলে। সারাক্ষণ নিয়ে অবসর, অবসর, অবসর তখন এটা হতে পারে। আবার ব্যস্ততাও যখন সীমা ছাড়িয়ে যায় তখনই আসলে বিপদ। আমরা যদি বিশ্রাম না নিই, পরিবারকে সময় না নিই, আমরা যদি ওয়ার্ক লাইফ আর ফ্যামিলি লাইফকে ব্যালেন্স করতে না পারি, নিজের মনের কথা যদি আমরা না শুনি, তাহলে সেটা আবার হয়ে যায় টক্সিক বিজিনেস। এই টক্সিক বিজিনেস আমরা চাই না আসলে। যদি খুব বেশি ব্যস্ততা হয়ে যায়, তখন অনেক কিছু হতে পারে। তখন আপনার বার্ন আউট হয়ে যেতে পারে। আপনি যেই পেশায় আছেন, সেই পেশা আর করতে সেটা আর ভালো লাগছে না, সেটা ইচ্ছা করছে না, কিছুক্ষণ পর বিরক্ত লাগছে। রাগ বা বিরক্তি বেড়ে যায়। যেকোনো মানুষের সাথে রাগ বিরক্তি বেড়ে যেতে পারে। ইন্টারপার্সোনাল রিলেশনশিপ গুলো খারাপ হয়ে যেতে পারে। সম্পর্কগুলোর মধ্যে দ্বন্দ্ব বাড়তে পারে। ছোট, ছোট কথায় মেজাজ খারাপ হয়ে যেতে পারে। ঘুমের সমস্যা হতে পারে। সারাক্ষণ মাথায় তো কাজ আর কাজ। এমনকি সেক্সুয়াল প্রবলেম হয়। যৌন আকাঙ্ক্ষা কমে যায় অনেকের। এত বেশি ব্যস্ততা যে ওয়ার্ক লাইফ নিয়ে এত বেশি সে চিন্তিত। ওটাই তার কাছে জীবনের মুখ্য উদ্দেশ্য হয়ে যাচ্ছে। তো সেক্সুয়াল বিষয় থেকে শুরু করে ইমোশনাল বন্ডিং গুলো ক্ষতিগ্রস্ত হওয়া শুরু করে। পরিবার বা বন্ধুদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায় আসলে। সো এই অবস্থায় শরীরও বলে ওঠে যে আমি ক্লান্ত। কিন্তু আমরা শুনি না। আমরা কাজ করতেই থাকি। আরো ব্যস্ত হওয়ার চেষ্টা চলতে থাকে বা অজুহাত খুঁজতে থাকি। তাহলে এই ব্যস্ততা নিয়ন্ত্রণের উপায় কি? বেশি ব্যস্ততা যা বুঝলাম আসলে খারাপ। ব্যস্ত থাকা খারাপ না, কিন্তু ভারসাম্য থাকাটা আসলে জরুরি। সহজ, সহজ কিছু টিপস দিই। যেমন প্রতি সপ্তাহে ১ দিন নিজের জন্য সময় রাখুন বা সাথে ফ্যামিলিকে সময় দিন। নো ওয়ার্ক ডে পালন করুন। দিনের একটা নির্দিষ্ট সময় মোবাইল, মেইল, কাজ সব বন্ধ রাখেন। একদম মি টাইম কাটান। পরিবারকে সময় দিন এবং শুধু সময় নয়, মনোযোগও দিন। কার কোথায় কষ্ট হচ্ছে, কারো কোনো জিনিস লাগবে কিনা, কার কোনটা ডিমান্ড এগুলো ভালো করে শোনেন। নিজের ঘুম, খাওয়া, বিশ্রামকে অগ্রাধিকার দিন। এগুলোকে মাইনাস করে তারপর ব্যস্ত থাকবেন। এগুলোকে কখনো এখান থেকে মানে আপনার এই ঘুমকে কখনো আপনি কাট করবেন না। আপনার খাওয়াকে কখনো আপনি বাদ দিবেন না, স্কিপ করবেন না। আপনার বিশ্রামকে কমিয়ে আপনি কাজে ব্যস্ত থাকার চেষ্টা করবেন না। সেটা বরং ক্ষতি বাড়িয়ে দেবে আপনার। মনে হবে আমি অনেক প্রোডাক্টিভ, কিন্তু ভিতরে, ভিতরে সব ধ্বংস হয়ে যাচ্ছে আসলে। আপনার শরীর এবং মনের সিগন্যাল শুনুন। আপনি মেশিন না, আপনি মানুষ। ব্যস্ত থাকা আর মানসিকভাবে পরিপূর্ণ থাকা দুটো এক জিনিস নয়। আপনি সব করে ফেললেও যদি মন শান্ত না থাকে তাহলে সেটা সাফল্য নয়। আপনি ব্যস্তও থাকবেন, আপনার মনও শান্ত থাকবে। তাহলে বুঝতে হবে যে আপনি সফল। তাই বলছি স্মার্টলি ব্যস্ত থাকুন। নিজেকে হারিয়ে না ফেলে নিজেকে গড়ুন। আপনি পৃথিবীর সব দায়িত্ব পালন করছেন, ভালো কথা। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন নিজের দায়িত্ব কি পালন করছেন আপনি? আপনি যদি আজ একটু নিজেকে সময় দেন তাহলে আগামীকালটা আরো বেশি সুন্দর হবে। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।